প্রিয় শিক্ষার্থী, এসো বই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা ৩-এর গ প্রশ্নের সমাধান আমরা দেখব। ৩-এর গ প্রশ্নে রয়েছে মে মাসে ৮, ১৫, ১৬, যদিও এখানে ১৫ আছে, লেনদেনের কোনো ১৫ তারিখ নেই, ১৬ তারিখ আছে। তো ১৬ ও ৩০ তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এটি সমাধান দেখব। তো চলো আমরা সমাধান দেখে নিই। হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। এরপর আমরা সমীকরণটি লিখে নিব ছকের মাধ্যমে। সম্পদ সমান দায় যোগ মালিকানা সূত্র। তো আরেকটি শিরোনাম এই অঙ্কে আমাদের দিতে হয়, সেটি লিখব তারিখ এর বা উদ্ধৃত সম্পদ পাশে যে বইটির লেনদেন আমরা পাবো সেই বইটির লেনদেনের জন্য আমরা কলাম টানবো। নগদ পেয়েছি, নগদ সরঞ্জাম এবং জানালা। দায়ের নিচে আমরা লিখবো পাওনাদার। মালিকানা সূত্র নিচে লিখবো মূলধন এবং মন্তব্য। তো তারিখের জায়গায় শুরুতে সাল লিখবো, যে সূত্র ৮ তারিখের লেনদেন উল্লেখ আছে, ৮ তারিখের লেনদেন। তো তারিখের জায়গায় নিয়ে ৮ লিখবো। ৮ তারিখের লেনদেন আছে, ৮ তারিখের লেনদেন আছে ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। ধারের সেবা সরঞ্জাম ক্রয় করার মাধ্যমে সরঞ্জামের ঘরের টাকা বাড়বে, অপরদিকে ধারে ক্রয়ের জন্য পাওনাদার বাড়বে। তো সরঞ্জাম এবং পাওনাদারে ৪০,০০০ টাকা করে লিখবো। পরের তারিখটি হচ্ছে মে ১২। লেনদেন হচ্ছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো ৩০,০০০ টাকা। তো নগদে আইনি সেবা দেওয়ার মাধ্যমে সম্পদ পাশে নগদ টাকা বাড়বে এবং মালিকানা সূত্র পাশে মূলধন ৩০,০০০ টাকা বাড়বে। সুতরাং নগদের ঘরে ৩০,০০০ এবং মূলধনের ঘরে ৩০,০০০ টাকা আমরা লিখব। যেহেতু এটি একটি আয় হচ্ছে, এই লেনদেনের মাধ্যমে মন্তব্যের ঘরে আয় লিখব। এরপর তারিখটি হচ্ছে মে ১৬। অফিস কর্মচারীর বেতন পরিশোধ ১০,০০০ টাকা। তো কর্মচারীর বেতন পরিশোধের মাধ্যমে নগদ টাকা কমবে এবং মূলধনও কমবে। তো নগদের ঘরে ১০,০০০ টাকা বিয়োগ দেখাবো এবং মূলধনের ঘরেও বিয়োগ দেখাবো ১০,০০০ টাকা। যেহেতু এটি একটি ব্যয় হিসাব, তো মন্তব্যের ঘরে ব্যয় লিখবো। সবশেষ তারিখ হচ্ছে মে ৩০। লেনদেন হচ্ছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ ৩০,০০০ টাকা। তো বাকিতে ক্রয় করা হয়েছিল, সেই টাকা পরিশোধ করা হচ্ছে। তো এক্ষেত্রে সম্পদ নগদ কমবে এবং দায় পাওনাদারও কমবে। তো নগদের ঘরে ৩০,০০০ টাকা বিয়োগ দেখাবো এবং পাওনাদার ঘরে ৩০,০০০ টাকা বিয়োগ লিখবো। এবারে আমরা সম্পদ পাশের নগদের ঘরে যতগুলো টাকা আছে সেগুলো যোগ বিয়োগ করে লিখে নেওয়াবো। তো যোগ বিয়োগের পরে ১০,০০০ টাকা বিয়োগ অবস্থায় থাকে এবং সরঞ্জামের ঘরে ৪০,০০০ টাকা বিয়োগ অবস্থায়। এদিকে দায়ের ঘরে ১০,০০০ টাকা বিয়োগ অবস্থায় যোগ বিয়োগের পরে থাকে। মূলধনের ঘরে যোগ বিয়োগের পরে ২০,০০০ টাকা বিয়োগ অবস্থায় আমরা পাই। এবার আমরা মোট করবো সম্পদ পাশে সরঞ্জাম এবং নগদের ঘরে যোগ বিয়োগের পরে মোট টাকা থাকে ৩০,০০০ টাকা। ঠিক একইভাবে দায় যোগ মালিকানা সত্ত্ব আমরা যোগ করার পরে ৩০,০০০ টাকা পেয়ে যায়। সুতরাং সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব উভয় পাশে